এই সমস্ত মন্দির ভারতবর্ষের কত ঐতিহ্যশালী, অথচ আমরা সেই মন্দিরকে এখনকার দিনে কি বানিয়েছি? নিজেদের আমোদ প্রমোদের জায়গা বানিয়েছি। কিছু মনে করবেন না বাবা, আমার তো কড়া কড়া কথা, কারোর গায়েও লাগতে পারে। জগন্নাথ পুরী আপনাদের আমোদ প্রমোদের জায়গা নয়, হাজার হাজার ভক্তদের সাধন ভূমি জগন্নাথ ক্ষেত্র। জগন্নাথকে বলা হতো আগেকার দিনে নীল মাধব। আর জেনে রাখবেন, জগন্নাথের পূজারী যারা, তারা চিরকাল কখনো ব্রাহ্মণ নয়, শবর জাতি জগন্নাথের উপাসক ছিল। শবর, সুতরাং ভগবান জগন্নাথ জাত পাত ধর্মের ঊর্ধ্বে। ওই জন্যই ভগবান জগন্নাথ রথে করে সকল ভক্তদের দর্শনের জন্য তিনি যান। এই হচ্ছে জগন্নাথের মূর্তি, জগন্নাথের প্রতিষ্ঠা। সেই জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। তাই ভুলেও কোনোদিন ওই কাঠের মূর্তি বলে তাকে মনে করবেন না। আমার সৌভাগ্য হয়েছে তাকে দর্শন করার। তোমাদের অত্যাচারের জন্য এখন আর জগন্নাথের বেদিক ধরে আর কাউকে পুজো করতে দেয় না এই উড়িষ্যার ব্রাহ্মণগণ এবং যারা পান্ডা রয়েছে। তোমাদের অত্যাচারের জন্য। হ্যাঁ, কেন? ওই মোবাইলগুলো নিয়ে ঢুকছে আর জগন্নাথের সঙ্গে সেলফি তুলছে। কি অসম্ভব! এটা ছ্যাবলামি মারার জায়গা। ওগুলো ছ্যাবলামি করার জায়গা নয়, ছ্যাবলামি করতে নেই। শ্রদ্ধা, ভক্তি, প্রেম, এইগুলো যদি তুমি ওখানে করো তবেই তুমি জগন্নাথের কৃপা পাবে। তোমার ছ্যাবলামো করার জন্য জগন্নাথের মূর্তি তিনি বসে নেই, ওই জন্যই ঘিরে দিয়েছে তোমাদের অত্যাচারের জন্য। তাই আপনাদেরকে সবাইকে আমি হাত জোড়ে করে অনুরোধ করব, এবার থেকে পুরীতে যখন যাবেন অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে পুরী যাবেন না। অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকবেন না। ওইটা জগন্নাথ দেখার জন্য নয়। আর সমুদ্রের জলে স্নান করে ভাববেন না যে আপনি বিরাট বড় কিছু উদ্ধার করে ফেললেন। জগন্নাথ মন্দিরে যাবেন, বিভিন্ন জায়গার লীলা দর্শন করবেন, তার গুন্ডিচা মন্দির দর্শন করবেন, 18 নালা দর্শন করবেন, জগন্নাথের সমাধি ক্ষেত্র দর্শন করবেন, ভোগ মন্দিরটা একবার দর্শন করবেন, স্বর্গদ্বার শ্মশান একবার দর্শন করবেন, একবার হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করবেন। কত কি দেখার রয়েছে। শুধু আমোদ প্রমোদ করার জন্য জগন্নাথ মন্দির নয়। তাই জগন্নাথ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল, হরি 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 বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, ভবতু মে, ভবতু মে। মহাপ্রভু এসেছেন পুরী ধামে। ওগো জগন্নাথ, ওই আমার মাধব জগন্নাথ। জগন্নাথকে আস্তে আস্তে কি কথা বলছে তো, এই যে পিছন দিকের মাগুলো কি প্রসাদ খেয়ে এত কথা কেন? আস্তে। জগন্নাথকে ভগবান মহাপ্রভু ভগবান সাক্ষাৎ কৃষ্ণ বলে মনে করতেন। অথচ আশ্চর্যের বিষয়, স্বয়ং মহাপ্রভু কখনো জগন্নাথের বেদির সামনে কোনোদিন যাননি। চিরকাল তিনি জগন্নাথকে দর্শন করেছেন। এই গরুর স্তম্ভ রয়েছে, দেখবে জগন্নাথের মূর্তি বিগ্রহের সামনে অনেকটা দূরে গরুর স্তম্ভ আছে। ওই গরুর স্তম্ভের আড়াল থেকে জগন্নাথকে দেখতেন। কেন না, জগন্নাথকে তিনি প্রিয়তম বলে মনে করতেন, আর নিজেকে শ্রী রাধিকা প্রিয়তমা বলে মনে করতেন। এই যে অভূতপূর্ব মধুর প্রেমের সম্পর্ক মহাপ্রভু জগন্নাথের সঙ্গে করেছে। আর জগন্নাথকে যেই দেখতেন মহাপ্রভু একটা গান গাইতেন। মহাপ্রভুর খুব গান, সে গানটা খুব মহাপ্রভুর খুব প্রিয়, তিনি গাইতেন সে গানটা।
সে গান 700 বছরের পুরনো গান। কত বছর বললাম মায়েরা? 700 বছরের পুরনো গান এখনো আমরা গাই। যারা গুরুর কাছে কীর্তন শিখেছি, কীর্তন গুরুর কাছে, তারা এখনো সে গান আমরা জানি। 700 বছরের পুরনো গান। জিজ্ঞেস করুন অন্যান্য শিল্পীদের, একটা গান শোনান তো 700 বছরের পুরনো গান, কেউ পাবেই না খুঁজে। কিন্তু কীর্তনের মধ্যে রয়েছে 700 বছরের পুরনো গান, যেটা মহাপ্রভু গাইতেন সেটা আমরাও গাই। আপনারা যদি বলেন তাহলে 2 লাইন শোনাতে পারি। অনেকের আবার শোনার ইচ্ছে থাকে না তো। 700 বছরের পুরনো গান শুনবেন, উঠে পালিয়ে যাবেন না তো? হ্যাঁ, কেননা পুরনো গান শুনতে চায় না লোকে। ওই দূর পুরনো গান, পুরনো গান। একটা কথা আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। ওই জন্য পুরাতনকে সবসময় নিয়ে চলতে হয়। আমাদের গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের গান আছে একটা, যে আমি নূতনের অভিলাষী, পুরাতন তবু জানি, ফিরে ফিরে আসে নতুনেরও বেশে। হ্যাঁ, মানে পুরাতনটাই নতুন বেশে এসে দিয়ে যায় হাত ছেড়ে। সুতরাং পুরনোটাকেই নতুন করে প্রেজেন্ট করতে হয়। তো এই 700 বছরের পুরনো গান একটু শুনুন, কষ্ট হবে শুনতে, কেননা অভ্যাস তো নেই, একটু বিলম্বিত তালের গান তো, ওই জন্য একটু কড়া কড়া লাগবে। কিন্তু একটু শুনে নিন, উচ্ছে যেমন খেতে একটু তেতো লাগে কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি গানটা কড়া লাগলেও স্বাস্থ্যের পক্ষে উপকারী। শুনে নেবেন। সব একটু হাত জোড়ো করে বসুন। মহাপ্রভু জগন্নাথের দিকে এইভাবে তাকিয়ে আছে, মানে আড়াল থেকে দেখছেন তো, যেমন কোনো গোপনীয় প্রেমের ব্যাপার। প্রেমিক প্রেমিকাকে যেমন ভাবে দেখে, মহাপ্রভু জগন্নাথকে দেখে তেমন ভাবে কাঁদছে আর গাইছে, ও গো মাধব মাধব হে হে মাধব। মহাপ্রভু গাইছেন, ও হে রাধা ও মাধব হে বহুত মিনতি করু তো ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব চরণ ছাড়া করো, করো না হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো, করো না হে এই নিবেদন তব পায়ে হে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে হে আমি ওই চরণে শরণে নিলাম নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, করো না হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো, না হে নিবেদন তব পায়ে
যায় হে, ও হে রাধা মাধব। 700 বছরের পুরনো গান শোনালাম। মহাপ্রভু এই গান গাইতেন, আমিও সেটা গাইলাম। এটা কীর্তন যারা রক্ষা করেছেন তাদের কাছেই সম্ভব, সবার কাছে পাবেন না। এইবার পদটি কি? পদটি শুনুন। মাধব বহুত মিনতি করুতরে। এইবার আপনাদের কাছে প্রশ্ন, এই আজকের যারা গান শুনতে এসেছেন, আপনারা গান শুনতে, কীর্তন শুনতে এসেছেন, বলুন কি লাভ করার জন্য কীর্তন শুনতে এসেছেন? খুব নেচে গিয়ে একবারে ফুর্তি টুর্তি করে চলে যাবেন এই উদ্দেশ্যে এসেছেন, না ভগবানের চরণে ভক্তি লাভ করবেন এই উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্যটা সেটা তো, খবরদার এই উদ্দেশ্য ছেড়ে যেন অন্য কোনো যাবেন না। কীর্তনের এখন আসলে আমি যাই বাবা, চারিদিকে তো কীর্তন করি, কীর্তনের শেষে দাদা দুটো নাচের গান। এটা কি অর্কেস্ট্রা পার্টি হচ্ছে নাকি নাচের গান করব? হ্যাঁ, কীর্তনের সম্মান, কীর্তনের শ্রদ্ধাটা দেওয়ার চেষ্টা করুন। কীর্তনটা ভক্তির জায়গা, ফুর্তি আমোদ প্রমোদের জায়গা না। পদকর্তা বলছেন, মহাপ্রভু বলছেন, মাধব বহুত মিনতি করুতোয়। এবার উদ্দেশ্য কি? এইবার আপনারা যারা যারা গান শুনছেন আমাকে প্রশ্ন করছি, উত্তর দিন। ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভক্তি চোখের জল। এইটা না দিলে কি ভগবান কখনো আসবে? সোনা দানা টাকা পয়সা ফল মূল ফুল দিলে ভগবান আসবে? চলে আসবে? তাহলে আপনি আজও পর্যন্ত ভগবানকে কিচ্ছু দেননি, তার কাছ থেকে শুধু নিয়েছেন, দেননি কিছুই। ভগবান দোতলা বাড়ি করে দাও, ভগবান ছেলেটাকে পাশ করিয়ে দাও, ভগবান 1 কোটি টাকা আছে 10 কোটি টাকা করে দাও, ভগবান একটা মারুতি গাড়ি আছে একটা ফরচুনার গাড়ি কিনে দাও। শুদ্ধ ভগবানের কাছে চেয়ে গেছেন, এত চাওয়া চেয়েছেন, মন্দির আর মন্দির নেই, মন্দির শুধু ঢিল বাঁধায় ভর্তি হয়ে আছে। দেখবেন মন্দিরে মন্দিরে গিয়ে দেখবেন, ঠাকুর তোমার জন্য একটা ঢিল বেঁধে দিয়ে গেলাম। কি আশ্চর্য, ভগবানের কাছে কি ঢিল বাঁধছে? ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই? তোমার সামান্য জমি জায়গার কথা নিয়ে তার বসে থাকলে হবে? তার বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা চালাতে হয়। তার কাছে সামান্য চাহিদা নিয়ে কোনোদিন যাবেন না। হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, নিজে করুন, ফল ভোগ করুন। কৃষ্ণ গীতায় বলে দিয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। গীতার কথা। তাহলে আপনি ভগবানের চরণে কি দেবেন? কিচ্ছু দেওয়ার নেই। তাই ভক্ত যদি হতে চান, ভগবানের চরণে গিয়ে বসবেন আর বলবেন, হে প্রভু, তুমি যে মানব জন্ম আমাকে দিয়েছ, আমার তো তোমার চরণে দেওয়ার কিছু নেই। আমার দেহ মন প্রাণ কেবলমাত্র তোমার চরণে সমর্পণ করলাম, আর কিচ্ছু নেই। সেইটাই এবার গানের মধ্যে বলা। দেই তুলসী তিল দেহ মন সমর্পণু, দেই তুলসী তিল আমার দেহ মন সমর্পণু। দয়াজনী দয়াজনী ছোড় বিময় হে মাধব, দয়াজনী ছোড় বিময় হে মাধব, আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে, চির
তোমার চরণ ছাড়া করোনা হে চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা হে চরণে শরণ নিলাম। আমি জন্মের মতো বিকাইলাম ওই হরি 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 বলে জন্মের মতো বিকাইলাম। কৃষ্ণ 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 বলে জন্মের মতো বিকাইলাম। হরি 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 বলে আমায় দয়া ছেড়ো না হে আমার